হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। অনেক ঠান্ডার কারণে অতটা বেশি ভালো নেই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি, পার্শে মাছ দিয়ে টমেটো আলুর ঝোল। নতুনও না, আবার অনেকের কাছেই নতুন। দেখতে থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ। আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে একদম আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার একটি বলে করে এগুলোকে মাখিয়ে নেব। এর জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সরিষার তেল। এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম, এগুলো দিয়ে মাছগুলোকে মাখাবো। মাছগুলো মাখানোর জন্য এগুলো নিয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, যেহেতু আমার হাতটা কেটে গিয়েছে তো তাই আমি চামচের মাধ্যমে মেখে নিলাম। এবার কড়াইতে সরিষার তেল দেব, সরিষার তেলে ভাজবো মাছগুলোকে। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেব, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমার কড়াইটা যেহেতু ছোট। মাছগুলো ভাজা হয়ে গেছে। এভাবে অল্প অল্প করে ভেজে নেব। দেখুন, পরবর্তীতে আবার দিয়ে দিলাম। আমার ভাজা প্রায় শেষ। মাছগুলো তুলে নিলাম। দেখুন, এই যে আমার মাছগুলো। এবার আমি তেলের ভিতরে ফোড়ন দিয়ে দিলাম, জিরা ফোড়ন। পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিছি। এগুলো নাড়বো, নেড়ে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কাটা। আমি যেগুলো মাছগুলো রান্নার জন্য আসলে প্রধান মশলাগুলো, সেগুলো এক এক করে দেব। একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ নিলেই যথেষ্ট। টমেটো, কাঁচামরিচ, এবার দিলাম হলুদের গুঁড়োটা। বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ, স্কিপ না করে। এই লবণ দিলাম। এবার একটু ঢেকে রাখবো। ঢাকা শেষ। দেখুন, আমি এটাকে মিক্স করব এবং জলটাকে টানিয়ে নেব। শুকিয়ে আসলো প্রায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমি রান্নার জন্য জলটা দিয়ে দিয়েছি। আর একটু কিছু সময় ঢেকে রাখবো। তার আগে মিশিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে আসছে। আমি আরো কিছু টমেটো দিয়ে দিলাম এর ভিতরে। এটা মাছে এবং ঝোলের জন্য, ঝোলটাকে স্বাদ বাড়িয়ে দেবে। এবার ভেজে রাখা মাছগুলো ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাতে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আমাদের নতুন নতুন ভিডিওগুলো। এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন। ধন্যবাদ। আর এই যে আমার মাছটা রান্না প্রায় শেষ। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব এবং আপনারা কি করবেন, গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখবেন। খুবই মজাদার, খেতে দারুণ হবে। না খেলে তো মিস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।